দাঙ্গায় ঘরছাড়াদের মুখ থেকেই তাঁদের যন্ত্রণার কথা শুনতে মালদায় রাজ্যপাল। তবে শুক্রবার সন্ধে তিনি ক্যাম্পে পৌঁছতেই সেখানে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। ঘরছাড়াদের মাঝে বসে তাদের অভাব অভিযোগ শুনে ক্ষোভ উগরে দেন সিভি আনন্দ বোস। No civilized society can tolerate this. Nobody can live under fear. See, in a democracy like this, it's not theocratic supremacy which should be there. Nobody will be allowed to take the law in their hand. রাজ্যপাল মালদার ক্যাম্পে পৌঁছানোর পর কেন সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হলো না, এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন সেখানে আশ্রিতদের একাংশ। পুলিশের সঙ্গে শুরু হয় তুমুল বচসা। ব্যারিকেড ঠেলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় লোকজন পুলিশের সাথে বচসায় দেখতে পাচ্ছ যে বিক্ষোভ দেখা যাচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তুমুল বিক্ষোভ হচ্ছে। এখানে ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মিডিয়াকে ঢুকায় না, আমরা ঢুকবো না। পুলিশ বলছে মিডিয়া ঢুকতে, একটা মিডিয়া দিচ্ছে, আমাদের মিডিয়া ঢুকবে না। আমরা চাই মিডিয়া ভেতরে যায়, ভেতরে কি হচ্ছে, রাজ্যপাল ওনাদের কি ভরসা দিচ্ছে ওটা আমরা জানতে চাই। মুর্শিদাবাদে দাঙ্গার শিকার ঘরছাড়া মানুষগুলোর কথা তাঁদের মুখ থেকে শুনতে দিল্লি সফর কাটছাঁট করে বৃহস্পতিবার সকালেই কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘোষণা করেন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা, যদিও রাজ্যপালকে আপাতত মুর্শিদাবাদ না যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে শুক্রবার সকালেই মালদার উদ্দেশ্যে রওনা দেন সিভি আনন্দ বোস। শিয়ালদা থেকে বিশেষ ট্রেন ধরেন তিনি। দুপুর 3:20 নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছয় ট্রেন। কিছুক্ষণ মালদা সার্কিট হাউসে থেকে বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে পৌঁছে যান সিভি আনন্দ বোস। কিন্তু রাজ্যপাল ত্রাণ শিবিরে ঢোকার পরই শুরু হয় উত্তেজনা। রাজ্যপাল কি আশ্বাস দিচ্ছেন, তারা কি কথা বলছেন, কিভাবে কথা বলছেন, তারা কি জানাচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু সংবাদ মাধ্যমে আসা উচিত এবং সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া উচিত, এটাই স্থানীয় মানুষজনদের দাবি। রাজ্যপালকে কাছে পেয়ে যন্ত্রণা ক্ষোভ উগরে দেন আক্রান্তরা। Now, what they told me in detail, particularly the women who are displaced from the houses, is very sad and venoming to the mind of any civilized society. What has happened there is something which should never have happened in Bengal, and we should take all steps. We will take strong steps to see that these people go back at the earliest. They get protection. They get all support that is required for them to be rehabilitated. মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে রাজ্যপালের মালদা যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। এই সময়টা মুখ্যমন্ত্রী নিজেও যাচ্ছেন না, জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে, যাতে এখন আর কেউ না যান। শুনলেন না, গেছেন। তার কারণ তার রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে। আমরা এটা এই গোটাটাই তদন্ত চাইছি এই কারণে। মুখ্যমন্ত্রী তো হাতরাস বা মণিপুরে হলে নিজের টিমকে পাঠিয়ে দেন, কিন্তু রাজ্যে যখন কোনো ঘটনা হয় তখন বিরোধীরা যদি যেতে চায় তখন উনি চান না যে বিরোধীরা যাক। উনি চাইবেন না যে সত্যি কথাটা বাইরে আসুক। রাজ্যপালের মালদা যাওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অধীর চৌধুরী। এমন কিছু যেন বার্তা না যায় যে সাংবিধানিক পদের অপব্যবহার করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতির বার্তা যাচ্ছে, এটা যেন না হয়। দ্বিতীয় কথা, যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা দুঃখিত, কিন্তু তাদেরকে একটা জায়গায় গচ্ছিত রেখে রাজনীতি করাও বন্ধ হোক। রাজনৈতিক তরজা চলছেই, কিন্তু গরিব গুরব মানুষগুলো কবে আতঙ্ক কাটিয়ে নিজ ভূমে ফিরতে পারবেন? রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।